ভাত আর ডাল হয়ে গেছে। আর এই যে এখানে আলু আর ম্যাড্রাসি ওল সেদ্ধ করে রাখা আছে, তরকারি করব। এতে দেব এই যে কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, সামান্য একটু পাঁচফোড়ন দিলাম, কাঁচা লঙ্কাটা দিলাম, একটা তেজপাতা দিলাম। এবারে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। টমেটো, পেঁয়াজটা এবং কাঁচা লঙ্কা দেওয়ার পর ওটা ভাজা ভাজা হতে হতে অলরেডি টমেটোগুলো গলে গেছে এবং পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার এর সাথে আমি দেবো একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ, স্বাদ মতো একটু মিষ্টি। এবার এতে সামান্য গরম জল দেব। নিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর সেদ্ধ করে রাখা ওল আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখলাম অলরেডি তো আমার তরকারি, ওল আর আলুর তরকারি হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি খুব কম তেল মশলা রান্না পছন্দ করি, আমার ছেলেও খুব কম তেল মশলা রান্নাই পছন্দ করে, যার জন্য এর মধ্যে আমি সেরকম কোনো মশলা বা সেরকম কোনো খুব রিচভাবে করিনি। হালকা তেল, সামান্য একটু তেল দিয়েই তরকারিটা করেছি। আপনারা এইভাবে করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এবং এটা মানে বাচ্চা থেকে বয়স্ক এবং সুস্থ থেকে একটু যারা অসুস্থ আছে বা যাদের তেল মশলা খাওয়া কম, বেশি তেল মশলা খাওয়া বারণ আছে, তাদের জন্য তো পারফেক্ট। এবার নামানোর আগে জাস্ট একটু সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এই যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস তরকারিটা আমার কমপ্লিট।